এদিকে এম্বাসির সামনে মানববন্ধন, আর এদিকে কিন্তু বিবিএস গ্লোবাল থেকে ভিসা দিতেছে। যে মানববন্ধনটা যেহেতু করে ফেলছেন, তারা কখনোই আর বসবে না, আপোষে যাবে না, তাদের মতো তারা কাজ করবে। এখন তাদের মতো যদি তারা কাজ করে, তাহলে এটা বুঝতেই পারতেছেন কয়দিনে বছর যাবে, সেটা আপনিও জানতেছেন না, আমরাও কিন্তু। আজ 23শে এপ্রিল 2024। অনেকে প্রশ্ন করেন যে ভাই, এলিয়ান অ্যাম্বাসিডার যাইটাই যাইতাই মনে করেন না, তারা কখনো এই পুলিশ মুলিশ এসবের সাথে আপোষ করবে না, তারা এক একটা ব্রান্ড। ভাই ব্রান্ড বুঝলাম, কিন্তু বাংলাদেশে তারা যখন এম্বাসি দেওয়া বসছে, সেহেতু বাংলাদেশের প্রশাসনের কথা তাদেরকে শুনতেই হবে, মানতেই হবে। তো যেহেতু থানা থেকে একটা ওসি তাকে ফোন দিছে, প্লাস তাকে ইনভাইট করছে, তো সেহেতু সে রিজেক্ট করে দিছে যে তারা কখনোই বসতে চাইতেছে না। যে মানববন্ধনটা যেহেতু করে ফেলছেন, তারা কখনোই আর বসবে না, আপোষে যাবে না, তাদের মতো তারা কাজ করবে। এখন তাদের মতো যদি তারা কাজ করে, তাহলে এটা বুঝতেই পারতেছেন কয়দিনে বছর যাবে, সেটা আপনিও জানতেছেন না, আমরাও কিন্তু জানতেছি না। তার মানে এক কথায় আমাদের সাল ঢুকে গেছে। এই যে এই মানববন্ধনটা 22শে এপ্রিল 2024, এই যে সুমন দালাল, এই মাদারচোদের জন্য, এই মাদারচোদের মতো মানুষদের জন্যই কিন্তু আজকে এই অবস্থা আপনাদের সাধারণ জনগণের। আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি যে ভাই, এসব দালাল চক্রের কথা শুনে মানববন্ধনটা করেন না। বর্তমান সময় এসব ভিসা দিতেছে, কয়টা রিজেক্ট করবে ভাই? ভিসা তো দিতেছে প্রতিদিন, গতকালও ভিসা দিছে। হয়তোবা আমরা আজকে বা আগামীকাল বা পরশু দিন, এই সপ্তাহের কোনো ভিসার খবর দিতে পারবো না, এমনও তো হইতে পারে, হইতে পারে না। জানি না ভাই, এখন কপালে কার কপালে কি আছে সেটা বলা যাইতেছে না। তবে অ্যাম্বাসিডরের যে আচরণটা, সেটা দেখা যায় না, শুই না, রিসার্চ করে মনে হইলো যে ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই কম, সবই রিজেক্টের কাতারে যাইবে, যদিও পাসপোর্ট গুলো ব্যাক দেয়। যাই হোক, আপনারা যা করছেন ভালো করছেন। জানি না সামনে কি আছে, মানববন্ধনটা করে আপনারা কি প্রমাণ করতে চাইছেন, যেটা করতে চাইছেন সেটা হয় নাই, সেটার বিপরীত হয়েছে। এখন আপনারা এই যে সুমনের মতো দালালেরা, এদেরকে কি করবেন? আপনাদের কাছে প্রশ্ন থাকলে এদেরকে কি করবেন, আপনারা কি করবেন? এদের নামে একটা কাজ করতে পারেন, ঠাস ঠাস করে মামলা ঢুকাই দেন, কয়েকটা মামলা ঢুকাই দেন, দেখবেন এরা সুসহ করে ইটালিতে, এই বাংলাদেশে আর কখনো পা রাখতে পারবে না। পা রাখার সাথে সাথেই কিন্তু জেলের ভিতরে থাকবে। আপনাদের এত করে নিষেধ করলাম যে ভাই মানববন্ধনটা করেন না, সেটা শোনেন নাই, আমার কথা শোনেন নাই। এখন ভাই আমার কিছু করার নাই, যেটা হওয়ার হয়ে গেছে। অনেকেই প্রশ্ন করেন যে ভাই অ্যাপয়েন্টমেন্টের আপডেটটা দেন। অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা, এক ভাই আমাকে প্রশ্ন করছে, ভাই অ্যাপয়েন্টমেন্ট না অ্যাপয়েন্টমেন্ট? ভাই আমি যে ওয়ার্ডটা বলতেছি সেটা দেখেন, একটা ভিডিও তৈরি করতে টোটালে আমার একটা একটা ভিডিও শুট করতে আমার সময় লাগে প্রায় 20 থেকে 25 মিনিট। সেখান থেকে কাটিং কইরা আমি 10 মিনিট বা 9 মিনিট বা 11-12 মিনিটের একটা কন্টেন্ট তৈরি করি। তো এখানে ভুল ভ্রান্তি হইতেই পারে। আমি এই যে অ্যাপয়েন্টমেন্টের জায়গায় আমি অ্যাপয়েন্টমেন্ট বলে ফেলছি, তারপরেও দেখেছি যে আপনাদের ভুল ধরার কোনো ঠিক থাকতেছে না। এটা আপনারা একটু সমাধান করে নিতে পারেন না? একটু ঠিক করে নিতে পারেন না যে ভাই এটা ভুল হইতেই পারে? এত কথা বলতেছি ভাই আপনাদের সামনে, দু একটা কথা ভুল হইতেই পারে, এটা নিয়ে আপনাদের মাইন্ড করলে তো হইব না। যাই হোক, আপনাদের বোঝার তৌফিক দান করুক। অ্যাপয়েন্টমেন্ট না অ্যাপয়েন্টমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট না অ্যাপয়েন্টমেন্ট, কেমন ভাষা রে ভাই এগুলো? বুঝলাম না। আচ্ছা, অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা, আপনাদের অ্যাপয়েন্টমেন্ট, সে বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। তো অনেকেই হয়তো জানেন 21শে এপ্রিল থেকে অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা, সেটা কিন্তু সমাধান হয়ে গেছে। অনেকেই অ্যাপয়েন্টমেন্ট কিন্তু পাইতেছেন 22 তারিখ থেকে, মানে গতকাল থেকে অনেকেই অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন। হ্যাঁ, এটা অবশ্যই শিওর। অনেকে আমাকে ইমেল গুলা সেন্ড করছে যে ভাই এই যে দেখেন ভাই, অ্যাপয়েন্টমেন্টের কিন্তু ডেটটা পাইছি, এত তারিখে আমার ডেট ফেলছে, তার এত তারিখে, তার এত তারিখে, এভাবে কিন্তু অনেকেই দেখি অ্যাপয়েন্টমেন্ট গুলো পাইতেছেন, বুকিং করছেন যারা। তো যারা অ্যাপয়েন্টমেন্ট গুলো পাইতেছেন, তারা 100% শিওর থাকেন তারা খুব শীঘ্রই বিষয়গুলো পাইবেন। এই যে যারা আটকে আছি আমরা, 27শে মার্চের, তারপরে 14ই সেপ্টেম্বর, 14 সেপ্টেম্বরের যে 40,000 বর্ধিত কোটা, এগুলা এখন ভিসা দেওয়া কোনো তাদের এখন মাথা ব্যথা নাই, এগুলা নিয়ে আর কোনো মাথা ব্যথা নাই। অনেক মাথা ব্যথা ছিল, 3 মাস সময় নিছে, এখন আর তাদের কোনো মাথা ব্যথা নাই। হয়তোবা গণহারে রিজেক্ট করে দিবে, বা রিজেক্ট না করে পাসপোর্ট ব্যাক দিয়ে দিবে, ঠিক আছে, এরকমও হইতে পারে, রিজেক্ট করবে না, পাসপোর্ট ব্যাক দিয়ে দিবে। কিন্তু যারা এই যে রিসেন্ট সময়ে অ্যাপয়েন্টমেন্ট গুলা পায়া যারা জমা দিবেন বিবেস গুলো বলে আপনাদের ডকুমেন্ট গুলা, তারা খুব শীঘ্রই এম্বাসি থেকে কিন্তু ভিসাগুলো পাওয়া যাবেন, কালেকশন করতে পারবেন। এটা নিয়ে অনেকেই বিভ্রান্তকর নিউজ দেয়, তো বিভ্রান্ত হওয়ার কিছু নাই। যারা নতুন অ্যাপয়েন্টমেন্ট পায় জমা দিবেন কাগজপত্র, আপনাদের কাগজপত্র ঠিক আছে বলেই কিন্তু আপনাদের
যে ফেক কাগজ নেওয়া হইব না, যে কটা নেওয়া হইব সব অরিজিনাল নেওয়া হইব, মানে অ্যাপয়েন্টমেন্ট বুকিং এর যে বিষয়টা সেটার কথা তাদের হয়তো বা তারিখ দিবে, সেই তারিখে গেলে জমা করলে দেখা গেছে 1 মাস 15 দিন, বা সে আগের নিয়ম হইতে পারে যে 3 দিন 1 সপ্তাহ 24 ঘন্টা ভিসা লাগছে, এরকম একটা নিউজ শোনা গেছে। ওইরকমও হইতে পারে যে যারা রিসেন্ট 24 সালে জমা দিবেন তারা খুব শীঘ্রই এরকম 3 দিন 1 সপ্তাহ 10 দিন 20 দিন 25 দিন 30 দিনের ভিতরে কিন্তু ভিসাগুলো গেইন করতে পারবেন। তো যাই হোক, ভিডিওটা এমনিতে লং হয়ে যেতেছে, অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা এটা নিয়ে এখন আর বক্তব্য না দিই, এখন এটা নিয়ে আর কথা না বলি। দেখা হইতেছে আজকে কালেকশন আপডেটের নতুন ভিডিও আজকে রাত্রিবেলা। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মজুমদার ফ্রম ইটালিয়ান ইউরোপ এই দুইটা ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।